আপনাদেরকে ৩৫ আন্দোলন সে 2012 সাল থেকে চলছে। সেই আন্দোলনের একজন উপকার হিসেবে বলতে পারি যে এই 16 বছর রাজপথের একজন না ঘুমানো যোদ্ধা। আমরা সে 2012 সাল থেকে কোটা আন্দোলন, 2018 সালের কোটা আন্দোলন, এবং 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনেও আমরা এই 35 আন্দোলন থেকে নেতৃত্ব দিয়েছি। এতক্ষণে আমাদের মধ্যে বক্তারা তাদের বৈষম্য বৃদ্ধির জন্য নিজের মতো করে আন্তর্জাতিক প্রেক্ষাপটে কী হচ্ছে সেই যুক্তিগুলো তারা তুলে ধরেছে। এগুলো আমরা গত সরকার থেকে বর্তমান সরকার সবাইকে বারবার জানিয়ে আসতেছি। বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে আমরা আমাদের দাবির পক্ষে যুক্তিগুলো তুলে ধরি। আমরা এখন মনে করতেছি যে দেশের বিদ্যমান পরিস্থিতি এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশের চাকরির কোনো প্রবেশের বয়সীমা থাকা উচিত না, অর্থাৎ এটা টোটালি উন্মুক্ত হওয়া উচিত। আরেকটা জিনিস আমরা দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে বুঝতে পারলাম যে আমরা এমন একটা সিস্টেম গড়ে তুলেছি বাংলাদেশে যে একজন লাইফ টাইম পর্যন্ত চাকরি করতেছে। বেকার সমৃদ্ধ এই দেশে যেখানে প্রায় 5 কোটি বেকার, এখন আমরা এই জায়গায় বলতে চাই যে সরকারি চাকরির যে এই 65-60 বছর পর্যন্ত অবসরের বয়স সীমা, আমরা বলতে চাই এই সরকারি চাকরির সীমাটাকে আপনারা কমায় নিয়ে আসেন। সেটা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বেলায় 15 বছর করা যেতে পারে, এবং চতুর্থ শ্রেণীর বেলায়, তৃতীয় চতুর্থ শ্রেণীর বেলায় 18 বছর করা যেতে পারে। এতে করে হবে কি যে বিশাল এই বেকারের মিছিলে আমরা একই সময়ে 3টা ব্যাচ সরকারি চাকরিতে ঢুকাইতে পারবো। আমি মনে করি বাংলাদেশ সরকারের যারা পলিসি মেকার তারা এই জিনিসগুলো ভেবে দেখবেন। তবে দীর্ঘদিনের এই আন্দোলন আমরা চাই যে 35-37-এর যে একটা ফাইল এখন পর্যন্ত হয়ে আছে, আমরা চাই সেটা দ্রুত বাস্তবায়ন করা হোক। তাতে করে যারা এই মুহূর্তে খুব বেশি করে ক্ষতির সম্মুখীন তারা যেন এর সমাধান খুঁজে পায়। আমরা 16 বছর যুদ্ধটা করে এসেছি। আমরা চাই যে ব্যাকডেটটা আসতে পারে 16 বছরে, যে 16 বছরই ব্যাকডেট দেওয়া যায় কিনা, যেহেতু সেই সরকার, সেই পতিত সরকার, সেই ফ্যাসিস্ট সরকার তার সময়ে তাদের মন্ত্রী পরিষদ, তাদের এমপি মন্ত্রী, তাদের সচিব, তারা ওই দলের মধ্যে যারা ছিল তাদের বাসার যারা কাজ করে তাদেরকে কিন্তু তারা চাকরিতে ঢুকেছে। কিন্তু আমরা দেখে এসেছি সেই সময়ে যত মেধাবীগুলো ছিল তারা কোনো না কোনোভাবে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। কিন্তু আমরা মনে করি যে এই সময়টাকে ধরে যারা এই আন্দোলনের শুরু থেকে এখন পর্যন্ত আছে, তো এই সময়টাকে ব্যাকডেট আকারে নেওয়া যায় কিনা, 16 বছরের ব্যাকডেট আকারে নেওয়া যায় কিনা, বা একটা স্পেশাল সুবিধা দেওয়া যায় কিনা, সেটাও করা যেতে পারে।